শুভেন্দু অধিকারীর রাজনীতিবিদ না হইয়া বলিউডের প্রডিউসার হওয়া উচিত ছিল। সেই শুভেন্দু অধিকারী যিনি কয়েকদিন আগে বলছিল যে বাংলাদেশকে শায়েস্তা করার জন্য একটা রাফাল যুদ্ধ বিমান পাঠানোই যথেষ্ট। গতকালকে শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন পাকিস্তানে অপারেশন সিন্দুর যেটা চালানো হয়েছে সেটা সাফল্য নাকি উদযাপন করা হবে। উনার মাথায় যদি বিন্দু পরিমাণ মগজ থাকতো তাহলে এই কথা বলতে পারতো না। ভারত পাকিস্তানে যে অপারেশন সিন্দুর চালাইছে তাতে কিন্তু লসের পাল্লা ভারতের বেশি ভারী। 3টা রাফাল যুদ্ধ বিমান, একটা MiG-29, একটা Su-30 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, যেগুলোর আনুমানিক বাজার মূল্য 20,700 কোটি টাকা। আর এই অপারেশন সিন্দুর চালায়া তারা পাকিস্তানের 8 জন বেসামরিক লোকের প্রাণ নিছে, কিছু ধর্মীয় স্থাপনা ধ্বংস করছে। শুভেন্দু অধিকারীর দৃষ্টিতে এটা নাকি ভারতের সাফল্য, সেই সাফল্য তারা ঘটা করে উদযাপন করবে। এই শুভেন্দু অধিকারী এমনই নিকৃষ্ট মানুষ যাকে গ্রেফতার করার জন্য কয়দিন আগে পশ্চিমবঙ্গের মানুষজন আন্দোলন করছে, তার বাড়ির সামনে ধর্ণা পর্যন্ত দিছে। যাই হোক, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলি, এটা যদি আপনাদের সাফল্য হয়ে থাকে তাহলে আপনারা উদযাপন করেন, আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে উদযাপন করেন, যিনি এই অপারেশনের নাম দিছিলেন অপারেশন সিন্দুর। মোদী হয়তো কল্পনাও করেন নাই যে অপারেশন সিন্দুর চালাইতে গিয়ে ওনার ধুতি খুলে যাবে। মোদীর ধুতি খুলে যাওয়ার পরেও আপনারা বলতেছেন এই অপারেশন সাফল্যমণ্ডিত এবং সেই সাফল্য আপনারা উদযাপন করবেন। উদযাপন করতে থাকেন। ধন্যবাদ সবাইকে।